আম পেড়ে খাবো, কিন্তু আম অনেক উপরে, আমি জানি না ঠিক পাবো কিনা। ডাল ভেঙে যাবে না তো? সত্যি পেরেছি। অনেক আঠা, হ্যাঁ আঠাটা ধুয়ে নিই, তারপরে মশলা আছে খাবো। হ্যাঁ দেখো, তারপরে আঠাটা ধুয়ে নিয়ে আসি। এখানে আছে পানি, এই যে গাইস পেরেছি। আর এই যে আঠাটা ধুয়ে নিলাম, আর খোসাটাও খাবো, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু আমাদের গাছের আম। চলো চলো গাইস, আম তো পাড়া হয়ে গেছে, এখন আপনাদের সামনে খাবো। সুন্দর করে ধুয়ে নিয়ে আসা হয়েছে, তো এখন দেখাবো যে আসলে কত মজা আমাদের গাছের আম, কত সুস্বাদু, আল্লাহর অনেক বড় নিয়ামত। আর এরকম করে মশলা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। মজা। মশলার রেসিপিটা বলো। মশলার রেসিপির ভিতরে বিট লবণ আছে, তারপরে কি বলে, লুডুসের মশলা আছে, নুডলসের মশলা আছে, গুঁড়ো ঝাল আছে, তারপরে লবণ আছে, তারপরে আরো অনেক কিছুই দেওয়া যেতে পারে, আপাতত এইগুলোই দেওয়া আছে এর ভিতরে। এখন মনে নাই, হয়তো দরকারও নাই বলার। যাই হোক, মশলাটা দিয়ে এখন আম খাবো। যদি ভালো না লেগেছে আপনাদের, আমি কি বলেছি মানে, আপনারা বলবেন টক কি মিষ্টি। বিসমিল্লাহ। আম খেয়ে কেমন ফিল লাগতেছে? জাস্ট ওয়াও, কথা বলার সময় নেই, খেয়ে নি। পরিবেশটা দেখাবো না? খেয়ে নি, তারপর অন্য কিছু। গাইস, কি যে মজা। আমার কি মনে হচ্ছে জানেন, আপনাদের খাইতে পারতাম না এই মশলাটা দিয়ে। এটা শুধু খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক মজা, অনেক সুস্বাদু আমাদের কাছে আম। ওয়াও। হুম হুম, দেখো দেখো গাইস, এখন মনে হচ্ছে ঝড় বাতাস হবে। অলরেডি বাতাস শুরু হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না ততটা। ওয়েদারটা খুবই সুন্দর। আর এখন আমি ছাদে বসে আম খাচ্ছি, এখনই নিচে চলে যাব। কি মজা। জীবন, তুমি ট্রাই করবে না? খাইতে লাগো। কিন্তু এরকম করে খাবার খাই না কোনো সময়, সত্যি কথা বলতেছি, কখনো আপনারা দেখেননি, কিন্তু এত মজা আমটা। তুমি খাও। কেমন হচ্ছে, কেমন? জাস্ট ওয়াও। জীবন, বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর। ক্যামেরায় কিন্তু অত বোঝা যাচ্ছে না, ক্যামেরায় অনেক আলো দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালি অন্ধকার নেমে এসেছে। মনে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হবে। ট্যাঙ্কিতে পানি কম না বেশি জীবন? আছে, তাইলে সমস্যা নাই, ট্যাঙ্কিতে পানি তোলা লাগবে না। যাই হোক, এই যে আমরা ছাদে পড়ে আছি, আমটা এখান থেকে ধুয়ে দুই ভাই বোনই খাচ্ছি। তো কেমন লাগলো গাছের আম জীবন? জাস্ট ওয়াও, বললেও কম, বাইরে। হ্যাঁ বললেও কম হয়ে যাবে, এত মজা। তো যারা খাইতে চান তো বাসায় যশোর চলে আসেন, বাসায় বানাই খাবেন এবং আমাদেরকে দাওয়াত করবেন। আল্লাহ, হ্যাঁ চাইলে তো আর খাওয়াতে পারতেছি না, এই জন্য। যাই হোক গাইস, এটা আমার ছোট ভাইয়া, আমার ভাইয়া আর আমি এখন সাথে পরে
প্রচুর ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।